দিলে পৃথিবীতে ভালোবাসা পাওয়া যায়, শত্রুতা দিয়ে কখনো কাউকে জয় করা যায় না। যাও, আমি তোমার আশীর্বাদ করছি। তখন লালাবাবু জমিদার গুরুদেবকে প্রণাম করে চলে গেলেন তার চিরদিনের শত্রু জগৎ সেনের বাড়িতে। জগৎ সেনের অট্টালিকা প্রাসাদের সামনে গিয়ে উদাস বিশ্রাম করতে করতে বললেন, বে দাড়ি মানে প্রহরী, দরজাটা খুলে দে। দাড়ি বলল, কেন দ্বার খুলে দিব? তোর বাবুজিকে গিয়ে বল আমায় একটু ভিক্ষা দিতে। যদি তোর বাবুজি আমাকে ভিক্ষা না দেয় তাহলে আমার গুরুদেব আমায় ভিক্ষা দিবে না। ওই জগৎ প্রভাবে তখন বলছে, হ্যাঁ, দাড়ি বলছে, এত চাকার বকার থাকতে আমার মানে জমিতে তোমার ভিক্ষা দিবে কেন? তখন লালা বাবু নয়নের জল ফেলে কাঁদতে কাঁদতে বলল, যদি তোর বাবুজি আমায় ভিক্ষা না দেয় তাহলে আমার গুরুদেব আমার ভিক্ষা দিবে না। এইভাবে অনুনয় বিনয় করে বলার পর ওই দাঁড়িয়ে প্রহরে গিয়ে বাবুজিকে জমিদারকে বললো, বাবুজি কোথায় থেকে এক ভিক্ষুক এসে বলছে আপনার থেকে ভিক্ষা না দিন নাকি তার গুরুদেব তাকে ভিক্ষা দিবে না। জমিদার জগৎ সেন এমন কথা শোনার পর বললো, যা তুই গিয়ে বল ওর হাত থেকে ভিক্ষা দে, নাহলে ঘাট ধাক্কা দিয়ে বের কাটবে। তুই গিয়ে বল তোর থেকে ভিক্ষা দিতে, যদি না নেয় ঘাট ধাক্কা দিয়ে তাকে বের করে দেয়। বাবুজি বলল, আমার হাত থেকে ভিক্ষা দিতে, না হলে বলছে তোমার ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। হ্যাঁ, মারবি দাঁড়ি আমার মা, একদিন তোর বাবুজির মতো আমারও জমিদারি ছিল রে। কে বলছে? লালা বলছে আমাকে মারবি? মা, তোর জমিদার বাবুর মতো একদিন আমারও জমিদারি ছিল। দাঁড়ি বলছে, কে তুমি? বললো, আমি মুর্শিদাবাদ জেলার কৃষ্ণপিণ্ড ওরফে লালা জমিদার। দাঁড়ি বললো, তুমি জমিদার লালা বাবু? ও, ছলনা করতে এসেছ? না রে দাঁড়ি, আমি কোনো ছলনা করতে আসি নাই। আজ আমি সব কিছু পরিত্যাগ করে ভিখারি হিসাবে ভিক্ষা করতে এসেছি। দয়া করে তোর বাবুজিকে বল যেন আমায় এক মুষ্টি ভিক্ষা দেয়। তখন দাঁড়ি গিয়ে বললো, বাবুজি আপনার পরম শত্রু, যার মাথার জন্য আপনি অর্ধেক জমিদারি ঘৃণা করেছেন, সেই আজ ভিখারি বেশে আপনার দরবারে ভিক্ষুক বেশে এসে হাজির হয়েছে। আপনাকে এখন রাজ্যের অর্ধেক দিতে হবে না। কি বলছিস দাঁড়ি? তার পরনে কি? কে বলে? জগৎ সেন বলে, বাবুজি তার পরনে কোনো জমিদারি পোশাক নেই, সামান্য একটা ধুতি উত্তরের গায়ে। যা আমার তলোয়ার নিয়ে আস, আজ আমি তার মস্তক দ্বিখণ্ডিত করে ফেলবো। কে বলে? জমিদার জগৎ সেন বলে। এই কথা বলিয়া তলোয়ার হাতে হুঙ্কার দিয়া দরজায় এসে দেখলেন লালার পরনে কোনো রাজ পোশাক নেই। হ্যাঁ, রাজ পোশাক নেই। তাহলে ও ছলনা করতে এসেছ? তখন লালাবাবু বলছে, না বন্ধু, আমি কোনো ছলনা করতে আসিনি। তুমি তোমার হাতে থাকা তলোয়ার দিয়ে আমার মস্তক দ্বিখণ্ডিত করে তোমার মনের সমস্ত দেওয়াল আমার মস্তকের জন্য তোমাকে রক্তে রাজত্ব দিতে হবে না। আমি নিজে এসেছি তোমার কাছে আত্মসমর্পণ করতে। বন্ধু, আমরা সারা জীবন মামলা মোকদ্দমা করেছি, কি পেয়েছি বলতে পারো বন্ধু? এবং বুঝাচ্ছে বিখ্যাত পাবে না, বলছে সারা জীবন মামলা করেছিল, কি পেয়েছি বলতে পারো? একটি আটটি ভেবে দেখেছো বন্ধু? মাথার চুল তো পাক ধরেছে, গগনে বেলা ডুবো ডুবো সূর্যের পানি বয়স শেষ। আমার বাসার কাজের মেয়ের একটি কথা আমার মনে বড় আঘাত লেগেছে। বন্ধু, তোমার হাতে থাকা তলোয়ার দিয়ে আমার মাথা দ্বিখণ্ডিত করে তোমার মনের যত জ্বালা তুমি মিটিয়ে দাও। আলা বলছে, জয় আমার গুরুদেব আমাকে তোমার নিকট পাঠিয়েছে এক মুষ্টি ভিক্ষার জন্য, না হলে তিনি আমার ভিক্ষা দিবেন। কথার সঙ্গে জগৎ সেনের হাত থেকে তলোয়ারটা মাটিতে পড়ে গেল। কথার বাক্যবান কত করতে, এটা শোনার পর যে তলোয়ার দিয়ে আসে মাথা খণ্ড করবো, তলোয়ার হাত থেকে পড়ে গেছে, হাত পড়ে গেল। তখন জগৎ সেন লালাবাবুকে বুকে ধরে ধরে বললো, তোমার মধ্যে এমন কি শক্তি আছে আজ আমি তলোয়ার চালাতে পারছি? হে লালা, এত বছর মামলা করলাম, যার জন্য অর্ধেক ডিক্লার দিলাম, আজ তোমার মধ্যে এমন কি শক্তি দেখছি আমার হাতে তলোয়ার দিয়ে হত্যা করতে পারছি না। তোমার হাত থেকে পড়ে গেল, আমার পারছি না, আমার হাত কাঁপছে। লালাবাবুকে জড়িয়ে ধরে বলছে, সারা জীবন তোমার সাথে মামলা করেছি, তুমি আমার পরম শত্রু, তোমার মধ্যে আজ আমি এমন এক শক্তি দেখছি, আমি তোমাকে আর তলস পাচ্ছি।
ওই যে সিদ্ধ মহাত্মা গুরুদেব, ওটা ওনার কৃপায় হচ্ছে। তুমি আমায় পরাজিত করে দিলে লালা, আমি তোমার কাছে পরাজিত হয়ে গেলাম। অতঃপর জগৎ শেঠ জমিদারের পোশাক ছেড়ে দ্রুতের গায়ে দিয়ে গুরুজন চলে গেলেন গুরুদেবের কাছে। লালাবাবু গুরুদেব প্রণাম করে বললেন, গুরুদেব, জগৎ শেঠকে ভিক্ষা আমি আনি নাই, স্বয়ং জগৎ শেঠকে ভিক্ষা হিসেবে আপনার দিয়েছি। দয়া করে আমার দুজনকে ভিক্ষা দাও। তারপর ভিক্ষা নিয়েছি। এখন আপনি বুঝেন, আমি আপনার দীক্ষা নিচ্ছি বড় হরিবল করিয়া, এই দীক্ষার কোনো কিছু হবে কিনা। এখানে ভাগবত থেকে বৃন্দাবনের দুজন জমিদারের একটা কাহিনী থেকে দীক্ষা কিভাবে নিতে হয়, দীক্ষা নিতে গেলে শিষ্যকে কি করতে হয়, আপনি করতে হয়, গুরুদেবের ক্যাটাগরি দিতে হবে, এটা আমরা শিখতে পারলাম। এখন প্রশ্ন হলো, কলির যুগে এরকম গুরু পাওয়া খুব কঠিন। এখন আমরা যা করতেছি সামথিং নাথিং, মায় মামাচ্ছে কেন মামা ভালো দিচ্ছি আর কি। তারপরও গুরুদেব যে গোবিন্দের নামটা দিচ্ছে মন্ত্রটা আমাদের 4টা দিয়েছে, এখন 2টা দিয়েছে। আমি একটা অনুষ্ঠানে গেলাম, দেখলাম যে দীক্ষাটা কিভাবে দেয়। আমি তো দীক্ষা নিয়েছি, তো দেখলাম যে আমার দীক্ষার সাথে দীক্ষার আকাশ পাতালে ব্যবধান। নাও তারপরও যেহেতু ভগবানের নাম দিচ্ছে, এটাও যদি আমরা ওই গুরুদেবের চরণে নিজেকে সমর্পিত করে শ্রদ্ধাভক্তি সহকারে, কায়মন বাক্যে গুরুত্ব সহকারে ওই মন্ত্রটা ভগবান নামটা আমরা আন্নিক করে জপ করি, তাহলে আমাদের হতে পারে। কারণ গুরু কৃপায় কেবলম, গুরুর কৃপা ছাড়া আপনি যত কিছুই করেন জপ করেন লাভ হবে না। এখানে বিশ্রাম কারণ তো আসলেই না। ও গেলাস্করণ করি, গেলাস্করণ মাত্রা নিচ্ছে, পূর্ণ ক্ষমতা সর্ব তৎপরতা সুরেশ্বর জয়